মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এতগুলো হয়, এর পরে হলে হতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়ী হয় এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা রয়েছে এবং এটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা হয়েছে, সবকিছু হয়েছে। এখন এসে আবার নতুন করে এই বিতর্ক কতটা জরুরি, বা এটা আসলে বিএনপিকে রাজনৈতিকভাবে কতটা সহায়তা করবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সুস্পষ্টভাবে তার অবস্থান, যেটা কিছুক্ষণ আগে আমার সম্মানিত সহ-আলোচক বলছিলেন, যে নোট অফ ডিসেন্ট দিয়ে তারা এই বিষয়টাই মানে একমত হয়েছেন। এবং আমরা প্রত্যেকে আমাদের চাওয়া, আমাদের সংস্কার প্রস্তাবনা, আমাদের যার যেটা অবস্থান, সেটা নিয়ে আমাদের ভোটারদের কাছে গিয়েছি। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সমগ্র দেশের ভোটারদের একটা খুব স্ট্রং ম্যান্ডেটও পেয়েছে তাদের সমস্ত কর্মকাণ্ডের, তাদের সমস্ত পরিকল্পনার, তাদের সমস্ত সংস্কার প্রস্তাবনার। কাজে এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এখানে যেহেতু আমরা তো আর কোথাও এখানে ডিসএগ্রিমেন্ট নাই, এইটা কি কোথাও বলা আছে কি জুলাই সনদে যে এটা একই সাথে এই সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও ফাংশন করবে? এই সংসদ, আপনাকে আবারও কথাটা কোট করি, একটা ফাংশনাল সংসদ যেটাতে আপনি শপথ গ্রহণ করবেন সদস্য হিসেবে, সেই সংসদ উইল অ্যাক্ট অ্যাজ অ্যান মানে সংস্কার পরিষদ, তাই তো? নাকি এটা আলাদাভাবে আবার ওটাকে জন্য আপনি শপথ নিয়ে ওটা আলাদা করবেন? এই জিনিসটা মানে এই ডিভিশনটা আছে কিনা, ব্যাখ্যাটা যেহেতু নাই, কাজে হয়তো কথাটা এসেছে, কিন্তু এমন কোনো পয়েন্টে আমরা দাঁড়িয়ে নাই যেটাতে আমাদের মধ্যে মানে আবারও বলি, আমাদের সবার তো টার্গেটটা দেশের এই সংস্কারগুলো করে বের হয়ে আসা। আমাদের প্রত্যেকের টার্গেট একটা বেটার বাংলাদেশ উপহার দেয়। আমাদের প্রত্যেকের টার্গেট এই যে সমগ্র জাতি, আপনাকে বলতে গেলে আমাদের বলতে হয় অলমোস্ট কত % ভোট পড়েছে আমাদের? 59 বা 61, 68%, 68 পয়েন্ট সামথিং, উইচ ইজ এ হিউজ নাম্বার অফ ভোট। এটা সমগ্র মানে সাধারণ ভোটের কথা বলছি আমি। গণভোটে হয়তো কেউ বিরত থেকেছেন, কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু ম্যান্ডেট জানিয়েছেন তাদের। এই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করার পথে অসংখ্য ছোট বড় প্লাস মাইনাস থাকবে, কিন্তু এইটা বোঝায় না যে এটা করা সম্ভব নয়। এত দূর হেঁটে আসা হয়েছে, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। সেখানে হয়তো আপনারা যেভাবে দেখছেন, বা অন্য রাজনৈতিক দল কিংবা এনসিপি যেভাবে দেখছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো তার মতো করে দেখছেন, কিন্তু সেইটার যে কোনো মানে কমন পয়েন্ট বেরোবে না, এটা আমি বিশ্বাস করি না। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আপনি এই সংসদ যখন অ্যাক্ট করবে 180 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মানে সময়সীমা বেঁধে দেওয়া আছে, এইটা আবার কিন্তু স্পষ্ট 180 ডেজের মধ্যেই আপনাকে এই মানে সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো করে আসতে হবে। কাজে এই যে 180 দিনের একটা বাধ্যবাধকতা কিন্তু আছে। এই পর্যন্ত যেই সংসদটা নির্বাচিত, সংসদটাই তো সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করছে, তাই না? কাজে এই জায়গাটাই সংবিধানে এটা কিন্তু একটা স্পেশাল একটা সিচুয়েশনে বাংলাদেশ এখন রান করছে। বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যাই বলুন, অনেক কিছুই কিন্তু নেসেসিটি অফ মানে ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা বলা হয় সেইটার আওতাতে চলছে। এইখানে সরকারের মেয়াদ বা নির্বাচনে আমি অনেক তর্কাতর্কির জায়গা আছে, বললে অনেক কথা বলা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন যে 26-এর নির্বাচন আবার কিভাবে সংবিধান সম্মত হয়। হয়তো 26-এর মানে নির্বাচন তো অবশ্যই সংবিধান সম্মত হয়, কারণ বাংলাদেশের সরকারের কোনো মেয়াদ নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সংবিধান অনুযায়ী কিন্তু সংসদের মেয়াদ আছে। ওই সংসদ যেই মুহূর্তে ভেঙে যাবে, ওই সরকার ডিসলভ হয়ে যাবে। কাজেই সংসদ ভেঙে যাওয়া থেকে 30 দিনের 90 ডেজের মধ্যে আপনাকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যেটা এখানে মানে 18 মাস হয়েছে। ফলে এটা ওভারডিউ ইলেকশন, যেটা যদি আপনি সংবিধানটার কথা মাথায় রাখেন, যেটা বেসিক্যালি উপায় নেই তোর মাথায় না রেখে ইন্টারিম গভর্নমেন্ট এই সংবিধানের আওতায় কি শপথ নেন নেই? এই যে সরকার পরিচালনা হয়েছে, যেভাবেই পরিচালিত হয়ে থাকুক, সেটা তো মানে কোর্টের একটা অধ্যাদেশ বা একটা সুপ্রিম কোর্টের অধ্যাদেশ এবং একটা মানে একটা এবং ওপরে আপনার সংবিধানের উপরেই তো এসেছে। এই রাষ্ট্রপতিই তো আমাদের শপথ পড়িয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। কাজে এই জায়গাটায় নানা ধরনের বাত্যয় থাকতে পারে, আমার মতামতের, তার মতামতের, এখানে হয়তো বিশেষজ্ঞ হিসেবে ভাইয়েরও একটা মতামত থাকতে পারে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট তো বাংলাদেশের বেটার কিছু। কাজে আগামীকালকে আমাদের শপথের দিন। আমি বিশ্বাস করি যে যেটুক মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা স্ট্যান্ড, সেটাও আপনারা দেখতে পারবেন, এবং সেটা নিয়ে এত স্পেকুলেশনের আসলে সুযোগও নাই, কারণ কালকে শপথ তো আর পিছিয়ে যাচ্ছে না কোনোভাবে। এমন তো না যে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা শপথে যাবো না। কাজে বিতর্কেরও আমি সুযোগ দেখছি। দেখুন, সাইলেন্ট থাকাটা বা সব বিষয়ে ব্যাখ্যা করার তো প্রয়োজনও নাই, যেখানে অ্যাকশন এনাফ। আগামীকাল এটা কি মাহমুদা হাবিবা, এটা কি 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেহেতু বিএনপি পেয়েছে, সেই জন্য এক ধরনের কি বলবো একটা ইগো দেখানো? মানে এটা আসলে কেন? ইগো নয় তো,
2/3 ম্যান্ডেট মানেটা কি? না তাহলে এটা না না দোলা 2/3 ম্যান্ডেট মানেটা কি আপনি বলুন, আপনি এক কথায় আপনি আমাকে বলুন আপনাদের কাছে এটা 2/3 ম্যান্ডেট হলো যে বাংলাদেশের জনগণের অধিকাংশ মানে অধিকাংশ জনগণ আপনার মত পথ আদর্শ, আপনার সংস্কার প্রস্তাবনা, আপনার রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র নিয়ে আগামীকে যে ভাবনা সেটার সাথে সহমত জ্ঞাপন করেছেন। এটা খুব ছোট বিষয় নয়, কিন্তু এটা অহংকার করারও কোনো বিষয় নয়। কারণ যারা পেয়েছেন, যারা জিতে এসেছেন, যেমন এই মাত্র কথা হচ্ছিল আমাদের সম্মানিত মেম্বার অফ পার্লামেন্টের সাথে, এই আমার পাশে বসে আছেন ডক্টর ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, মুজাহিদ ভাই। উনি তো ব্যাপক ভোটে তার এলাকায় জিতেছেন, তার এলাকার লোকজন তো তাকে সমর্থন দিয়েছে, ঠিক আছে? এইটা নিয়ে তো আমার দম্ভ করার কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছেন ইগো, এটা ইগোর কিছু নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও বহু কিছুতে অনেক স্লো রেসপন্স করেছে। আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু একটা সরকার, একাধিকবার সরকার পরিচালনা করে এসেছে, আমাদের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের উত্তরণের চেষ্টা আছে। কাজে আমরা সর্বোচ্চ জন আকাঙ্ক্ষার সাথে অন্য দলগুলো যারা আমাদের দেশটা পরিচালনার অংশীজন হবেন, তারা তো কেবল এবার বিরোধী দল হবেন না। বাংলাদেশ জামাত ইসলামী বলুন, এনসিপি বলুন, অন্যান্য যে দলগুলো বা স্বতন্ত্র প্রার্থী যারা এসেছেন, তারা প্রত্যেকে এবার আমাদের দেশ চালানোর অংশীজন হবেন। কাজে এখানে ইগোর তো কোনো সুযোগ নাই। কিন্তু আমার অবস্থান থেকে সবচেয়ে এটাকে আমি কি বলবো, সবচেয়ে অ্যাকোমোডেটিভ অপশনটাই আমাকে যেতে হবে। সেইটাই দল যতক্ষণ কথা না বলছে আমার আসলে বলার সুযোগ নাই। কিন্তু আমি আমার দলের কাছে যেহেতু এখন পর্যন্ত আশাহত হওয়ার মতো কিছু ঘটেনি, আমি এটা মনে করি না যে আগামীতে আশাহত হওয়ার কোনো সুযোগ আছে। আগামীকালকে সংসদের সদস্যরা শপথ নিচ্ছেন। আমি প্রত্যাশা করছি মন্ত্রিপরিষদও ঘোষিত হবে। বাংলাদেশ সেক্টর আগামীকালকে থেকে নতুন বাংলাদেশের একটা জার্নি শুরু হবে। সেখানে এই বিষয়টা যেটা তাদেরও প্রত্যাশা, দেশের মানুষের একটা প্রত্যাশা, নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে সেটেল হবে।